আবার কয় যে চাচা হেনা কোথায়? হেনা কোথায়? হেনা হেনার জায়গা যাচ্ছে। হোনার বিয়ে হয়েছে, হেনা জামাই বাড়ি চলে গেছে, এই জন্য বাড়িঘর সাজাইছে। তা চাচা সত্যি করে কও বাড়িঘর কিসের লেগে সাজাইছে? হেনা কোথায়? কত হেনার বিয়ে হয়ে গেছে। না চাচা বাড়িঘর কিসের লেগে সাজাইছে? আমি মুসলমানি লিছি। আমি টাচফোন ব্যবহার করি না বাবা। আবার যদি বলো হুজুর এগুনি দেখেন কেটা, আমার কি মিডিয়া নাই? এতগুনি মিডিয়া, ওরা কি আমাকে দেখায় না? ওরা কি বলে না? আমার কি বন্ধু বান্ধব নাই? আমার কি নাতিপুতি নাই? খবর রাখি, সব খবর রাখি। মার খবর জোরে কর। আপনার মোবাইলের মধ্যে আপনার নর্তকী নায়িকাদের তুমি ছবি দেখতেছ। আজকে 20টা বছর ধরে, 20 বছর ধরে মোবাইল কিনছে, প্রত্যেক দিন তুমি চিত্র জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো, অশ্লীল ছবি গুণিবাদন দেখো। একটা দিনের জন্য কি এইটা তোমার ভিতরে খারাপ লাগে না? খালি ল্যাংটা ছবি কত দেখবে? হ্যাঁ, যেই যুবক করছে বাদন, যেই যুবক করছে প্রেম, ওর ভালো নাই, ওর মাথার বেরেন। যে করছে ভালোবাসা, ওর নাই দেহের আশা। ভালোবাসা করছে, নাম হলো আকি বাদান, দিয়ে গেছে ওকে বাদান ফাঁকি। এরপরে রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। যে খাবে মদ হারাবে বাদান জান্নাতের পর। যে খাইবে বাদান সিগারেট, তার নাই বাদান মুখের বেরেট। আর যে খাবে বিড়ি, তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ, মুখ দিয়ে বন্ধ, দাড়ি দিয়ে বন্ধ, টুপি দিয়ে বন্ধ, চাদর দিয়ে বন্ধ, জামা দিয়ে বন্ধ, লেপ দিয়ে বন্ধ, বালিশ দিয়ে বন্ধ। আমার ভাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরোয়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরম করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, বউকে কষ্ট দাও, বিরাজ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা আনসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমার কি ঠেকা পড়ছে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। আমি বলবো না না, খাওয়ার একটা স্বাধীনতা আছে, খাওয়ার একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া। হ্যাঁ, কি কয় হাজি সাহেব, এটা সুন্নাত। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব চেনে না, আদব চেনে না। বুঝছি, সি সি সি, এই বিড়ি টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, মসজিদে নামাজ পড়তে যাবো, কিন্তু টয়লেট করিয়াছি, যা দেখে টয়লেট বন্ধ, দুমা গোল হয়ে বের হচ্ছে। আগুন ধরে লোকটা মরল না কি, না ব্যাপারটা কি? না কেউ আগুন ধরা দিল, আমি নক করলাম, উনি সাউন্ড দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে ডেলিভারি হচ্ছে। কথা বল। ইদানিং আমরা দেখতেছি চাচা, ইদানিং দেখতেছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায়। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো। যে বুড়ো পান খায়, ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো পান খাতে খাতে টয়লেটে যায় কিনা, ওই বুড়ি কয় দিবি। কথা কথা মানে হক কথা ছাই দেয় না এরা। আমি দেখি এক বুড়া মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম দাদু কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখে কি? কয় পান খাচ্ছি। কম পান খাইলে টয়লেট করলে? কয় পান না খাইলে আমার টয়লেট হয় না। সি সি, পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম। এখন ফলো করে দেখি যে শতকরা 60-70% মানুষ টয়লেটে যা পান খায়। না না, পান একটা হালাল জিনিস, সেটা টয়লেটে যা খাও। না না, এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায়, একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। ভাই কত খারাপ বলতেছি নাকি? না না, ওটা যদি তুমি জায়েজ মনে করে খাও, ওটাও খাও, একটু খাও। মারহাবা কর, মারহাবা, জোরে কর মারহাবা, মারহাবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা,
আমিনী রহমাতুল্লাহ আলাইহ ওনার যখন বাদান আপনার বাংলার জমিনে আসবে, ওই জামানার মধ্যে বাদান একটা রাজা ছিল, নাম ছিল বাদান গরু গোবিন্দ। ওই গরু গোবিন্দ চিন্তা করলেন, যদি শাহজালাল যদি বাংলাদেশে 360 জন অলি নিয়ে আসে, তাহলে তো আমার 12টা বাজার থাকবে। তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাদান ছিল, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইনি কিন্তু 60 জনের একজন, মারহাবা পাক। তিনিও ছিলেন। তখন চিন্তা করলেন, হুজুর তিনি ছিলেন বাদান সকলের বাদান সর্দার, প্রত্যেকটা মানুষের বাদান সর্দার আছে না নাই? আপনাদের গ্রামের মধ্যে বাদান একজন মাতবার আছে না নাই? তিনি হলো গ্রামের বড় মাতবার, ছোট মাতবার, মাঝান মাতবার, ছোট মাতবার। আপনার বড় মাতবার গ্রামে আছে না নাই? ওই রকম তিনি একজন সর্দার ছিলেন, তিনি সর্দার ছিলেন, তিনি বাদান সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন। তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গরু গোবিন্দ নদী পার হয়ে আসবে, সব নদীগুলি বাদান বন্ধ করে দিল, যেন হযরতে শাহজালাল শাহপরাণ এরা যেন বাংলার জমিনে না আসতে পারে। আমার ভাইরা আমার, এই জন্য নদী পথ বন্ধ করে দিলেন। তার বগুলের নিচে বাদান জায়নামাজের মাশাআল্লাহ ছিলেন, এই জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পাড়িয়ে দিলেন, আর জায়নামাজের মাশাআল্লাহ বাদান পানির উপরে বাদান ভাসতে লাগলেন। এক এক করে একটা জায়নামাজের উপরে এবার আল্লাহর ওলি বললেন বিসমিল্লাহ বলে ডাইন পা জায়নামাজের মধ্যে দাও। ডাইন পা জায়নামাজে বিসমিল্লাহ বলে পাও দিছে, আর চোখ বন্ধ করছে, পাও দিছে, চোখ বন্ধ করছে। একই জায়নামাজে 360 আল্লাহর ওলি পার হইয়া এই বাংলার জমিনে আসছে। আল্লাহু আকবার। আমি দেখছি কত অলিরা পানির উপর বাদান হেঁটে গেছে, যাই নামাজ পড়ে হাইটে গেছে, আপনার মাছের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে। আমি দেখছি ইতিহাস গুণী বাদান পড়ছে। আমি চিন্তা করলাম, আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি নেই, বহুত নামাজ কালাম পড়ছি, রোজা তো কোনোদিন ছাড়ে দেই নেই, নামাজ তো জীবনে একক তো কাজা করি নাই, দোয়া কালাম কোরআন তেলাওয়াত হাদিস তো আমি কম পড়ি না। দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি না, টেস্ট করা দরকার আছে না? রমজান মাস গিন্নিও উঠলো, আমি উঠলাম। গিন্নি বোঝেন তো? গিন্নি বোঝে না? গিন্নি বোঝেন কি? জরকন কে বউ করি তো জরকন বউ, কি সুন্দর। যুবকের আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছে। না তোমাদের নাই হবে বাবা, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা আমার, আমি বললাম বিবি আসো 2 জন নামাজ পড়ি। বিবিকে সঙ্গে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুই রান্না করতে যা, আর আমি একটু নদীর কিনারে থেকে দেখি পারি কিনা। আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বাদান পড়ছি, যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া বিসমিল্লাহ কয়া ডাইন পাত পায়জামা গুছাইয়া তুলিয়া বিসমিল্লাহ যখন পানির মধ্যে পা দিয়েছি, পা বররত করিয়া দাবিয়ে গেল। আমি চিন্তা করলাম আমি এখনো অলিও বের পারি নাই। হ্যাঁ আমি হইতে পারি নাই, তাই হয় আমার দাওয়াত দেন না হয় না দেন। আমি ওই রকম বক্তা না যে কতগুনি লোক আছে ওই শালা আগে লুচ্চনিমি করছে, আমি খালি তসমিলে করে কথা কন। এই বাংলাদেশে 360 জন অলি আছে, এই 360 জন অলি তসবিহ তিলাওয়াত করছে, বসে বসে করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তসবিহ তিলাওয়াত করে না। কথা কর না কেন? আর তুমি তসবিহ তিলাওয়াত করো, রাস্তা দিয়ে হাঁটা মানুষকে দেখা, আমি কিন্তু আগে চাইয়ে আসছিলাম, এখন তসবিহ তিলাওয়াত করতেছি, চাইয়েই তো তসবিহ তিলাওয়াত করে রাস্তা দিয়ে। কথা কর। ভালো মানুষ কোনোদিন রাস্তা দিয়ে যায় তসবিহ তিলাওয়াত করে? ভালো মানুষ তসবিহ তিলাওয়াত করে মসজিদে অথবা ঘরের মধ্যে না নিজের উঠোনে ঘুরবে আর তসবিহ তিলাওয়াত করবে, আর যারা যাইয়ে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আর তসবিহ তিলাওয়াত করবে। আমি কোন যাইয়ে আছিলাম? কি খারাপ লাগতেছে? ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি না ইস্তেরি করে ছেড়ে দেবো। কোন অলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে যায় তসবিহ তেলাওয়াত করে না, কোন সাহাবীরা তসবিহ তেলাওয়াত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই, নবী রাসূলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসবিহ তেলাওয়াত করে নাই। তসবিহ যারা তেলাওয়াত করছে যতগুলো ইতিহাস পড়ছি ওইগুলি লুচ্চা, ডাকাত, সন্ত্রাস আর সাদাবাজ। মানুষের বুঝে আমি ভালো হয়ে গেছি। কি কি ও তসবিহ টিপতে, আমি কি তসবিহ টিপা মানা করতেছি? কথা করবে কি কারণ নিষেধ করছি? কথা করবে।
মসজিদে করবেন, বাড়ির বসে করবেন, না উঠোন দিয়ে ঘুরবেন আর করবেন, রাস্তা দিয়ে দেবেন, মানুষের বুঝবে আমি খুব অলি আল্লাহ হচ্ছি। হ্যাঁ, বদমাইশে জায়গা পাও না, এগুলি বাদ দাও, মানুষের ঠকানো বাদ দাও। অনেক বক্তা আছে, ও শ্বশুর বাড়ির থেকে 6.5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, স্টেজে উঠে এক আধ তসবি টিপে এক আধ ওয়াজ করে। হাই রে সিটারের সিটে, না না এই ওয়াজটাকে খারাপ লাগতেছে, না না এই ওয়াজটা কেউ করবে চায় না, কারণ এই ওয়াজ করলে দাওয়াত কমে যাবে। আমার দাওয়াত করে না, দাওয়াত ভাড়া দেয় কি? আমি দুনিয়ার আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ কর। হয়তো আগামী বছর আনবেন না, একটা রস না আসলে আমার কি হবে? দাঁড়ান, যারা তারা আছে দেখেন, যারা তারা আছে ধ্যান করে কেন করে, তারাই খালি বলবো বাবা বসেও চলে যাবে, আব্বু একটু বসো, এবার বসো, এবার বসো না কেন, চলে যেতে পিছনে চলে গেলে দেখছে। হ্যাঁ ওষুধ আমি জানি, খালি ওদের খালি বলবেন যে বসো, তাই পিছনে এগুলি নাই। ওরা খালি তালে রয়েছে যে কোন মহিলা কোন দিয়ে যায়, ওই তো কইছে যে এখানে খারাপ থাকবো, তুই অন দেশ গেলি, আমি কুত্তর মতো 20 ফিট যাবো। কত আমার ভাইয়েরা, হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 304 জন ওলি যখন বাংলার জমিনে আসলো, বাদান এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটে গেল। ওই জামানার মধ্যে কোন ইতিহাসকারক লিখতেছে বাংলার জমিনে প্রথম মুসলমান হলো বাদান বোরহানউদ্দিন। মারহাবা, একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। এই বোরহান বাংলার জমিনে বাদান সর্বপ্রথম বাদান এই বোরহানউদ্দিন বাদান মুসলমান হইছে, বাংলার জমিনের প্রথম মুসলমান বলে বাদান আখ্যায়িত করেছে। আর আমাদের জামানার মধ্যে ছিল, এখন বাবাজিরা দেখছে কিনা আমি জানি না, আগেকার মানুষ কিন্তু বাদান দুটি পড়ছে। আমি আব্বার কাছে শুনছি হিন্দুরাও দুটি পড়ছে, মুসলমানকে বাদান দুটি বড়াইছে। কথা কয় না, ভারত থেকে আল্লাহর বড় বড় ওলিরা আসিয়া তারা লুঙ্গি পরা শিখেছে, পায়জামা পরা শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, বাদান টুপি মাথা দেওয়া শিখেছে। মারহাবা, একটু যখন তাহলে বাংলার জমিনে অলি আল্লাহদের বাদান, আপনার অলি আল্লাহরাই এই জমিনে বাদান ভালো কাজ করছে কি করে নাই? এই বোরহান উদ্দিন বাদান আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা গরু দিয়ে বাদান আপনার আকিকা করছে। আকিকা যখন করছে, ও বাদান গোশত যখন সুন্দর করে বানাইছে, একটা কাক আসিয়া একটা টুকরা গোশত নিয়ে এই কাকটা উড়ান দিয়ে চলে গেল রাজা গরু গৌন্দর আপনার রাজপ্রাসাদে। যেই জায়গা রাজা গরু গৌন্দ আপনার মন্দির কাছে যা বলতেছে মঙ্গল কালী, বদ্রত কালী, সুদত্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবাই ওং শান্তি, অং শান্তি অং ফর ফরাই ওং লাইলং মোহাম্মদ। যে এইরকম করছে, এখন সামনের দিকে তাকা থেকে ধুপফুট করে কি জানে বলছে, লক্ষ্য করে দেখে বাদান এক টুকটো গরুর গোশত। এখন ওই আপনার গরুর গন্ধ বলতেছে রাম 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 রাম, এই কাম কে করলো? কয় টাকা দেখে একটা কাক গোশত নিয়ে ফালা রাখছে। তাহলে এই কাক দেখো কত বাদান, কত ভেজাল বাজাচ্ছে। কাক কি করতেছে? বেজাল বাজাইছে। আর কাক যদি ওই গোশত নিয়ে এসে যদি গৌর গোবিন্দর সামনে যদি না ফালাইতো, তাহলে ওর কি বিপদ হইতো? কথা কয় না আমার ভাইয়েরা। এবার ওই রাজা গৌর গোবিন্দ বলল, গৌর গোবিন্দ বলল, বন জঙ্গলটা তোমরা গেরুয়া করে দেখো, পাখিটা কোথা থেকে আসছে সব অনুমানিক করে বললো এই জঙ্গলের মধ্যে থেকে পাখি উড়ে আসছে, কাকটা উড়ে আসছে। আমরা দেখছি জঙ্গল গেরুয়া করিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখে বোরহানউদ্দিনের আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। আচ্ছা পিছনে জায়গা না হলে আমি কি করবো? একটু আগে আসা যাবে কি ভাই? দেখেন, চেষ্টা করে দেখেন। হ্যাঁ, এই যে দুই একজন চলে গেলেই তো হবে না। হ্যাঁ ভাই যা। হ্যাঁ, এইরকম দুই একজন মাঝে মধ্যে চৌধুরী লোকজন, এনের জ্ঞান আছে, ইনি চিন্তা করতে আমি অনেকক্ষণ শুনছি, এখন বিড়ির নেশা ধরে চলে যাচ্ছি। হ্যাঁ, এগুলো চলে গেছে, ওনার জায়গা পুরো করে বসে, এটা আগে আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, একটা মাঝে মধ্যে থেকে 2-4 দিন উঠে গেলে ওনার বসার একটু সুযোগ পাবি। একের জ্ঞান আছে, মারহাবা কর।